মিনা, রিনা, আয় তো তোরা খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। আসছি মা, তুমি ভাত বাড়তে লাগো, আমরা এক্ষুনি আসছি। মা, ও মা, রেডি কটা ভাত কেন বেড়েছো? আর কটা ভাত দাও না মা। হ্যাঁ মা, অতটুকু ভাতে কি আমাদের পেট ভরে নাকি? ও ভাত তো পেটের এক কোনাও ভরবে না। আর যে ভাত নেই রে মা, ওই অতটুকু ভাতই ছিল, তাই তোদের দু বোনকে দিয়েছি। থাক মা, তুমি কেঁদো না, আমরা ওটুকু ভাতই খেয়ে নিচ্ছি। হ্যাঁ মা, আমরা আর ভাত চাইবো না, তুমি কেঁদো না মা। সৃষ্টিকর্তা আমাদের কেন যে এত গরিব করে বানিয়েছেন, কোনোদিন ঠিক মতো দুবেলা ভাত খেতেও পারি না, তোদের বাবারও ঠিক মতো কাজও হয় না, কি যে করব। দেখো মা, আমি একদিন তোমাদের সব অভাব দূর করে দেব, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ মা, তখন আমরা সবাই রোজ পেট ভরে খেতে পারবো, আমাদের আর কিছুর অভাব থাকবে না। অভাব তো আর মানুষের সারা জীবন থাকে না, একদিন না একদিন ঠিক সচ্ছলতা আসে। তোদের কথাই যেন সত্যি হয় রে মা, তোদের কথাই যেন সত্যি হয়। দেখো মা, নিশ্চয়ই হবে, সৃষ্টিকর্তা একদিন ঠিক আমাদের মুখ তুলে তাকাবেন। মিনা, রিনা, তোরা ভাত কটার মধ্যে পানি ঢেলে নে, তাহলে পেটটা ভরে যাবে। আমি একটু জল আনি গে, না হলে দুপুরে রান্না বসাতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজ করো, আমরা খেয়ে নিচ্ছি। মালতী জল এনে বাড়ির সব কাজ গোছাতে শুরু করলো। মিনা আর রিনার খাবার খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আমি কাপড়গুলো ধুই আনি, ওদিকে মোড়লের বাড়ি যেতে হবে, মোড়লের বউ অসুস্থ। মোড়ল মশাই বলেছে এখন থেকে তার বাড়িতে সব কাজ আমাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, যাও, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ রে আমার সোনারা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আর আসার সময় তোদের জন্য খাবারও নিয়ে আসবো। দুবোন বাড়িতে কখনো পড়ছিল, আবার কখনো কিতকিত, কখনো জুতা চোর খেলছিল। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, তাদের পেটেও খিদের যন্ত্রণা শুরু হলো। ক্লান্ত হয়ে তারা গা এড়িয়ে বারান্দায় বসে পড়ল। রিনা, খুব খিদে লেগেছে রে বোন, যে সকালে ওইটুকু ভাত খেয়েছি, তা তো পেটেও নেই। খিদে পেটের মধ্যে তো ছুঁচো দৌড়াদৌড়ি করছি। মা না আসলে তো আর খেতে পারবি না, মা বাবা কাজ থেকে ফেরার পথে চাল ডাল কিনে নিয়ে আসবে, তারপর রান্না করবে। মা তো বলছিল আসার সময় খাবার আনবে। হ্যাঁ তা তো বলেছিল, কিন্তু বোন, ঘরে তো কোনো খাবারও নেই, তাহলে আমরা কি খাবো? হ্যাঁ রে বোন, একটু কষ্ট করে থাক, মা আসলে তারপর খাস। রিনা, চল জঙ্গলে যাই, যদি কিছু ফল পাই, ফল পেলে তো পেট ভরে খাওয়া যাবে। না রে, জঙ্গলে যেতে আমার ভয় করে, আমি জঙ্গলে যাব না। মা গল্প করে জঙ্গলে নাকি বাঘ ভাল্লুক থাকে। কিসের ভয়? আমরা দুজন একসাথে যাব, তাহলে ভয় কিসের? চল না। আচ্ছা চল, বেশি দূরে যাব না কিন্তু, অল্প কিছু গিয়ে ফল পেলে তো ভালো, আর না পেলে খালি হাতে ফিরে আসবো, এই বলে দিলাম। না রে পাগলি, কাছেই যাবো, তাছাড়াও তো ভয় পেলে চলবে? মা বলেছে না, সাহসী হলে জীবনে সুখ আসে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো বলেছে। আচ্ছা ঠিক আছে, বাঘ আসলে না হয় গাছে চড়ে বসবো। তারা দুবোন বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরল। কিছু সময় পর তারা জঙ্গলে পৌঁছল। হঠাৎ মিনা একটা ছন্দ বলে উঠল। আমরা তো বোন সুখের খোঁজে চলি, কাজ নেই কাম নেই ফল খুঁজতে চলি, যদি একটু পাই, আহা
পেট ভরে খাই। মিনা, তুই তুই তো ভালো চন্দ্র বানাতে পারিস। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। মিনা, ওই দেখ, গাছে বেশ কিছু পাকা পাকা আম। খেতে মনে হয় ভারী মজা হবে। হুমা, তাই তো। তুই নিচে দাঁড়া, আমি গাছে উঠে পেরে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। শোন রিনা, এত ভয় করলে চলবে না তো। ভয়কে জয় করতে শেখ। মিনা গাছে উঠে বেশ কিছু আম পেড়ে নিচে ফেললো। আমগুলো এক জায়গায় কর রিনা। আচ্ছা ঠিক আছে বোন। রিনা, এই রিনা, এখানে কিছু শুকনো জ্বালানি পড়ে আছে, দেবো নাকি রে? আচ্ছা দে, বাড়িতে তো বেশি জ্বালানি নেই, একবারে না হয় কিছু জ্বালানিও নিয়ে যাব। কিছু সময় পর মিনা গাছ থেকে নেমে এলো। বোন, তুই তো অনেক শুকনো খড় পেরেছিস, এই দিয়ে মায়ের 2-3 দিনের রান্না হয়ে যাবে। হ্যাঁ, তা তো হয়ে যাবে। নে নে তাড়াতাড়ি, সন্ধে হবার পথে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ রে, মা যদি আমাদের এসে না দেখে তাহলে খুব চিন্তা করবে। হঠাৎ একটা ঝোপের পাশে মাটিতে কিছু একটা নড়াচড়া করতে দেখে রিনা থমকে দাঁড়ালো। বোন, এই বোন, দাঁড়া, ওখানে কিছু একটা নড়াচড়া করছে। কোথায় রে? কি নড়ছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো ওখানে, ওই পাতার ওপর কি যেন একটা রয়েছে। চল তো গিয়ে দেখি কোথায় কি নড়ছে। না না, আমি যাব না, তুই যা, তুই গিয়ে দেখ। চল তো, আমি আছি তো। তোর কিসের এত ভয়? তুই না একটা ভিতর টিম। মা ঠিকই বলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এরপর তারা দুজন এগিয়ে গিয়ে দেখে ছোট্ট একটা পাখি ব্যথায় ডুকরে উঠছে। পাখিটার একটা পা ভাঙা আর ডানায় ধুলো লেগে আছে। পাখিটার চোখে যেন কান্না জমে আছে। পাখিটাকে হাতে তুলে নিল। আহারে, পাখিটার একটা পা ভেঙে গেছে। পাখিটা কেমন কষ্ট পাচ্ছে রে। ওকে এখানে ফেলে গেলে তো মরেই যাবে বোন। তাহলে এখন কি করবি? কি আবার করবো? ওকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না। চল, ওকে বাড়িতে নিয়ে যাই, আমরা ওকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। মা কিছু বলবেন না তো? আরে চল তো, ওকে নিয়ে যাই। পাখিটাকে তুই নে, আমি খড়িগুলো নিই। আচ্ছা দে, আমার কাছে দে। দুবোন পাখিটাকে বাড়ি নিয়ে এলো। তাদের মা দরজা খুলে তাকিয়ে দেখে। তারপর একটু চিন্তিত মুখে বললেন, মিনা, রিনা, কোথায় গিয়েছিলি তোরা? তোদের নামে বাড়ি থেকে বেরোতে মানা করেছিলাম। এই দেখো না মা, কত শুকনো জ্বালানি আর পাকা আম এনেছি। এনেছিস তো ভালো কথা, তা দুবোন কোথায় গিয়েছিলি তোরা? তোরা কি জানিস বাড়ি ফিরে তোদের না দেখতে পেয়ে আমি কত চিন্তা করছিলাম? মা, আমরা জঙ্গলে গিয়েছিলাম। তোদের না আমি কতবার বলেছি তোরা জঙ্গলে যাবি না, বাঘ সিংহ থাকে, যদি তোদের কিছু হয়ে যেত। আরে না মা, আমাদের কিচ্ছু হয়নি তো। এই দেখো না, আমরা একদম ঠিক আছি। তোরা কথা বললে একদমই শুনিস না। রিনা, তোর জামার মধ্যে কি আছে দেখা। জঙ্গল থেকে আরো কি এনেছিস? মা, একটা পাখি এনেছি। নিজেরাই ঠিক মতো খেতে পায় না, নিজেরাই খালি পেটে থাকে, তার মধ্যে আরো একটা প্রাণী নিয়ে এলি। ওকে কি খেতে দিবি বলতো? মা, আমরা একটু যত্ন নিলেই পাখিটা বেঁচে যাবে। দয়া করো মা, ওকে রাখতে দাও। হ্যাঁ মা, ওই পাখিটুকু কতটাই খাবার খাবে, ও তো অসুস্থ, ভালো হলে চলে যাবে মা। আচ্ছা ঠিক আছে, যা করবি তা কর মা, দয়ার ফল একদিন ঠিক ফিরে আসে। মন, পুকুর পাড় থেকে কিছু জড়িবুটি আন, ওর পায়ে বেঁধে দি, তারপর তেল গরম করে কিছু খেতে দেব।
আচ্ছা, নে পাখিটা ধর। ওকে তুই ঘরে নিয়ে যা, আমি আসছি। ডুবন পাখিটাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলল। কিছুক্ষণ পর তাদের বাবা গোপাল কাজ থেকে বাড়ি ফিরল। গিন্নি, ও গিন্নি, গিন্নি। ও, তোমরা সবাই এখানে? এই নাও, বাজার নাও। আর রান্নাটা বসাও দেখিনি। ও, খুব বড্ড খিদে পেয়েছে গো, বড্ড খিদে পেয়েছে। তুমি চলে এসেছো? দেখো তোমার মেয়েরা কি করেছে। কি রে মা, তোরা কি নিয়ে এসেছিস? বাবা দেখো না, জঙ্গলের পাখিটা পা ভাঙা অবস্থায় পড়েছিল, তাই এনেছি। এখন একটু সুস্থ আছি। ভালো করেছিস মা। দেখিস, মায়া করলে তার সুগন্ধি একদিন জীবন ভর ছড়িয়ে পড়বে। পাখিটাকে সুস্থ করে ছেড়ে দিস কিন্তু, কেমন? বেশ রাত অবধি তারা ডুবন কখনো চালের মার খাওয়ালো, কখনো চাল খাওয়ালো, কখনো পাতার ছোট্ট বিছানা বানালো। পরদিন সকালে দেখলো পাখিটা বেশ সুস্থ হয়ে উঠেছে। বোন দেখ, পাখিটা সুস্থ হয়ে গেছে, সে পাটা নড়াতে পারছে। দেখ দেখ, আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। কি যে খুশি লাগছে না। দোয়া করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কিরে, তোরা দুপনাস বাইরে বের হবি না? বাইরে আয়, আমাকে একটু কাজে সাহায্য কর। এই চল, মা ডাকছে, তাড়াতাড়ি না গেলে যে খুব বকবে। দিন যেতে লাগলো। তাদের দুবনের সেবায় পাখিটা একটু একটু করে সুস্থ হয়ে উঠল। ডানায় আবার শক্তি এলো। পাখিটা সারাটা দিন দুবনের সাথেই ঘুরে বেড়াতো। একদিন ভোরে পাখিটা জানলার ধারে বসে ডানা ঝাপটাচ্ছিল আর ডেকে ডেকে সেখানেই ঘুরছিল। বোন, এই বোন, পাখিটাকে দেখেছিস? এই কদিনে কেমন আমাদের পোষ মেনেছে, সব সময় আমাদের পিছু পিছু থাকে। হ্যাঁ রে, আমরা ওর চোখের সামনে থেকে সরলে কেমন করে ডাকে, তখন আমার খুবই মায়া লাগে ওর জন্য। ও ছোট্ট একটা পাখি, কিন্তু ওর পরে আমাদের কি টান বল। আমাদের পাখিটা মনে হচ্ছে ডাকছে রে, চল তো কি দেখি। হ্যাঁ তাই তো, ও এভাবে ডাকছে কেন? চল তো চল। বোন, পাখিটা বুঝি উঠতে চাইছে। আমরা ওকে যেতে দেব না বোন, ও উড়ে গেলে তো আর ফেরত আসবে না। ওকে ছাড়া আমার খুব কষ্ট হবে, ও যে আমাদের বন্ধুর মতো। ভালোবাসা মানে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে হলো মুক্তি দেয়া। যে সত্যি ভালোবাসে সে আবার ফিরে আসে। কিন্তু মা, এই কদিনে ওকে নিয়ে থাকতে থাকতে ওর পরে মায়া পড়ে গেছে। ও ছাড়া আমরা কি করে থাকবো মা? হ্যাঁ মা, পাখিটাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। তোরা ওকে যেমন ভালোবাসিস, পাখিটাও যদি তোদের তেমনি ভালোবাসে, তবে পাখিটা ঠিক ফিরে আসবে। কিন্তু মা, আর কোনো কিন্তু করিস না রে মা, ওকে ছেড়ে দে। ও উঠতে চাইছে, কিন্তু দেখ, তোদের সাথে দেখা না করে ও মনে হয় যেতে চাইছে না। তারা দুবোন কাঁদতে কাঁদতে পাখিটার পিঠে হাত বুলিয়ে দিল। পাখিটা তাদের মুখের দিকে তাকালো, যেন বলল, তোমরা কেঁদো না, আমি আবার ফিরে আসব। তারপর এক লাফে আকাশে উড়ে গেল। আকাশ জুড়ে লাল রঙের ছটা, আর তার মাঝে ছোট্ট পাখিটার মিলিয়ে যাওয়া। পাখিটা চলে যাবার পর থেকে
মিনা ও রিনা সারা দিন মন খারাপ করে বসে থাকতো। আচ্ছা বোন, ওকে আমাদের ভুলে যাবে? ওকে যে আমি বলতে পারছি না, সব সময় কেমন আমাদের সাথেই থাকতো। আমি কিচ্ছুটি জানি না বোন, আমার কিচ্ছু ভাল লাগছে না ওকে ছাড়া। তোরা কি এখনো মন খারাপ করে থাকবি? তোদের এমন ভাবে দেখতে কিন্তু আমার একদম ভাল লাগছে না। শোন মা, পাখিটা তোদের ভালোবাসা কখনো ভুলে যাবে না। কোনো ভালোবাসা অকারণে যায় না। ও যেখানে থাকবে দেখবি তোদের জন্য দোয়া করবে। আর শুধু শুধু কান্না করিস না, ওর জন্য খুশি হ। তোদের আদরে যত্নে পাখিটা আবার সুস্থ হয়ে আকাশে উড়ে বেড়াতে পারছে রে। তোরা পাখিটাকে জঙ্গল থেকে না আনলে পাখিটা তো ওখানেই মরে যেত। হ্যাঁ বাবা মা, তোমরা ঠিকই বলেছ। আমরা আর কাঁদবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে দুটো। এবার সবাই খেতে চলো। হ্যাঁ চল মা, অনেক রাত হলো। এ দুদিনে দেখ শরীরের অবস্থা কি করেছিস। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতের বেলা রান্নাঘর থেকে অদ্ভুত বাসনপত্রের ঝনঝন শব্দ শোনা গেল। রিনা আঁতকে উঠল। এই বোন, কেউ বুঝি রান্নাঘরে ঢুকেছে? কেমন শব্দ হচ্ছে দেখ। চোখ এলো না তো? সত্যি বলছিস? হ্যাঁ তো, রান্নাঘরে থালা বাসন পড়ার শব্দ হচ্ছে তো। চল তো গিয়ে দেখি। তারপর তারা দুবোন আস্তে আস্তে রান্নাঘরে গেল আর দেখল এক অপূর্ব সুন্দরী মেয়ে সোনালি চুল, নীল জামা পরে ভাত আর শাক ভাজা খাচ্ছে। ওমা, কি সুন্দরী মেয়ে! কি সুন্দর চুল গো! কি সুন্দর চেহারা তোমার! ওমা, এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখিনি রে। রিনা, এমন সুন্দর মেয়ে ও কে রে? আমি তো ওকে চিনি না, কখনো দেখিও নি। এই মেয়ে, কে তুমি? আমাদের রান্নাঘরে এসে খাবার চুরি করে খাচ্ছ কেন? মেয়েটা হঠাৎ তাদের দিকে তাকালো। রিনা আর মিনাকে দেখে চমকে উঠল আর সাথে সাথে ঝিকমিক করে করে একটা ছোট্ট পাখির রূপ নিয়ে জানলা দিয়ে ফুরুত করে উড়ে গেল। মিনা, এটা তো আমাদের সেই ছোট্ট পাখিটা রে। এটা আমাদের পাখি। ও মানুষ হলো কি করে? ও আমাদের থেকে কেমন উড়ে চলে গেল। আমরা ওকে কত ভালোবাসি। বন্ধু, তুমি ফিরে এসো। আমাদের দিকে ভয় পাচ্ছ কেন? আমরা তোমাকে কত ভালোবাসি। বোন, পাখিটি আমাদের ভালোবাসার এই প্রতিদান দিল। আমরা পাখিকে নিজের বন্ধু ভাবতাম, কত ভালোবাসতাম। একদিন রাতে তারা দুবোন মন খারাপ করে বারান্দায় বসে চাঁদ দেখছিল। হঠাৎ তাদের সামনে ছোট্ট বেগুন গাছের পরে বসলো। পাখিটির ডানা ঝাপটানোর শব্দে রিনা মিনা চোখ তুলে দেখল সেই পাখিটা ফিরে এসেছে। তোমরা মন খারাপ করো না বন্ধু, আমি তোমাদের চোখের পানি সহ্য করতে পারি না। তুমি কে? আর আমাদের সেই পাখি হলে আমাদের দেখে অমন করে উড়ে যেত না। বন্ধু, আমি তোমাদের সেই পাখি। আমাদের পাখি তো কথা বলতে পারতো না। হ্যাঁ, আমাদের পাখি তো মানুষের রূপও নিতে পারতো না। তুমি আমাদের বন্ধু না, তুমি অন্য কেউ। না বন্ধু, আমি তোমাদের সেই পাখি বন্ধু। আমি তোমাদের বন্ধু। তাহলে তুমি কি করে কথা বলতে পারো? আমি জাদুর পাখি। তোমাদের ভালোবাসা আমাকে সুস্থ করেছে। আমি মানুষের রূপ নিতে পারি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। হঠাৎ তোমাদের দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই উড়ে গিয়েছিলাম। হোমা জাদুর পাখি?
হ্যাঁ বন্ধু, জাদুর পাখি। তুমি আমাদের ছেড়ে আবার চলে যাবে? আমাদের কাছে কখনো থাকবে না? তোমাকে ছাড়া যে আমরা ভালো নেই। জানো তো, তুমি চলে যাবার পর থেকে আমাদের খুব কষ্ট হতো। তোমার জন্য আমরা খুব কাঁদতাম। তোমার সাথে কাটানো দিনগুলোর কথা আমাদের খুব মনে পড়ে গো। আমি তো সব জানি, কিন্তু আমি যে নিরুপায়। আচ্ছা বন্ধু, এতদিন আমাদের কথা তোমার মনে ছিল? তাহলে এতদিন তুমি আমাদের কাছে কেন আসোনি? মিনা, আমি জাদুর রাজ্যে ফিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই তো আর তোমাদের কাছে আসতে পারিনি। আচ্ছা পাখি, তুমি রান্নাঘরে খাবার চুরি করে খাচ্ছিলে কেন? আমাদের বললেই তো আমরা তোমায় খেতে দিতাম। বন্ধু, তোমাদের মায়ের হাতে রান্না খুব মজার। এতদিন পরে সে নিজেকে সামলে রাখতে পারিনি, তাই নিজে গিয়ে একা একা খেতে শুরু করেছিলাম। ও তাই বুঝছি, মায়ের রান্না তোমার এত ভালো লাগে? হ্যাঁ বন্ধু, আমাদের জাদুর রাজ্যে কত খাবার, কিন্তু তোমার মায়ের হাতে রান্নার মতো স্বাদ কোনো খাবারই নেই। বন্ধু, আজ কতদিন পর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে বন্ধু। তুমি আমাদের ছেড়ে আর যাবে না তো? আমাদের কাছেই থাকবে তো? না বন্ধু, তোমাদের কাছে তো থাকতে পারবো না, আমাকে তো চলে যেতেই হবে। না না, আর যাবে না তুমি, তুমি আমাদের কাছেই থাকবে। আমি তোমাদের কাছেই থাকবো, দূর থেকে সব সময় তোমাদের দেখবো। তোমরা যখন ডাকবে তখনই আসবো। তোমাদের যখন যা প্রয়োজন হবে আমি তোমাদের সাহায্য করব। জাদুর রাজ্য থেকে বেশি দিন বাইরে থাকলে যে আমার জাদুর শক্তি কাজ করবে না। আমরা চাই না আমাদের জন্য তোমার কোনো ক্ষতি হোক। তুমি ফিরে যাও বন্ধু, তোমাকে খুব মনে পড়বে। কিছুক্ষণ পর পাখিটা উড়ে চলে গেল দূর আকাশে। সেদিনের পর থেকে এক আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। তাদের ঘরে ভাত ফুরালে এক হাঁড়ি ভাত পাওয়া যেত। ঠান্ডায় কাঁপলে ঝুলে থাকা পুরনো জামার বদলে পাওয়া যেত নরম কম্বল। মা বাবা কাজে যাওয়ার আগের দিন দেখা যেত দরজার কাছে এক মুঠো টাকা ঝুলে আছে। বোন, দেখেছিস, পাখিটা আমাদের দূরের বন্ধু হয়ে গেছে। দূর থেকে আমাদের সব রকমের সাহায্য করছে। হ্যাঁ রে বোন, পাখিটা আমাদের ভালোবাসার পুরস্কার দিয়ে গেছে। আমাদের আপদে বিপদে সব কাজে সাহায্য করছে। টানায় ভালোবাসা বনে ছোট্ট পাখি উড়ে যায় দূরে, তবু থেকে যায় মনের ঘরে ভালোবাসার নিরে। বাহ বোন, সুন্দর ছড়া বানিয়েছিস তো। দেখেছিস তো, বলেছিলাম না, যদি সত্যিকারের ভালোবাসে তবে সে কখনো বেইমানি করে না। দেখলি তো, আমাদের দূর থেকে এসে কত সাহায্য করছে। পাখিটির জন্যই আজ আমাদের দিন বদলিয়েছে। দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারছি। তোর মাকেও আর মানুষের বাড়িতে কাজ করতে হচ্ছে না রে মা। হ্যাঁ বাবা মা, আমাদের বন্ধু আমাদের ঠকায়নি। সে ভালোবাসার প্রতিদান দিয়ে গেছে, যদিও ভালোবাসায় কোনো প্রতিদান হয় না। বোন, ওই দেখ, বন্ধু দূর আকাশ থেকে আমাদের দেখছে। আকাশের উপর ছোট্ট পাখিটার তখন ছায়া ভাসছিল। ডানায় ডানায় ভালোবাসার আশীর্বাদ ছড়িয়ে দিয়ে এইভাবে পাখিটা রিনা মিনাদের সকল দিক থেকে সাহায্য করত। আর মাঝে মাঝে রিনা আর মিনার সাথে সে দেখা করতে আসতো।